আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আরও একবার টিচিং ট্রেন্ডে স্বাগতম। তোমরা জানো আমরা কাজ ক্ষমতা এবং শক্তি এই অধ্যায়টি করছি। আমরা গত ভিডিওতে কাজের যত থিওরিটিক্যাল বিষয়গুলো আছে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি। আজকে আমরা কিছু অঙ্ক করব। তো প্রথমে আমরা যে ম্যাথটি দেখতে পাচ্ছি এটি একটি সহজ ম্যাথ। এটি করলে তোমাদের পরীক্ষায় অবশ্যই এরকম ম্যাথই থাকে। তো চলো আমরা এই ম্যাথটি সলভ করি। প্রথমে আমাদেরকে প্রশ্নটা একটু পড়ে নিতে হবে। এখানে বলা হয়েছে কোনো বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগে 5 সেন্টিমিটার সরণ হয়, কৃত কাজ কত? তো আমরা কিন্তু আগেই জানি কাজের সূত্র কি, ডাব্লিউ সমান এফএস। আমাদের আগে পাশে মানগুলো লিখে ফেলতে হবে। যেমন কি কি মান দেয়া আছে? 50 নিউটন কি দেয়া আছে? বল। বল মানে কি? এফ। এফ এর মানটা কত? 50 নিউটন। ঠিক আছে। এরপর আমাদেরকে আরেকটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে সরণ। সরণের মানটা কত? 5 সেন্টিমিটার। ওকে, সো 5 সেন্টিমিটার। এখন যেখানে তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে সরণের একক হচ্ছে মিটার, কিন্তু এখানে দেওয়া আছে সেন্টিমিটার, তাই আমাদেরকে এটাকে 100 দিয়ে ভাগ করে নিতে হবে। 100 দিয়ে ভাগ করার পর কিন্তু এটা মিটারে চলে আসলো 0.05। যেহেতু 100-তে শূন্য রয়েছে দুটো, সুতরাং দশমিকটা দু ঘর আগাবে, এই জন্য আমরা 0.05 করে ফেললাম। অথবা তোমরা ক্যালকুলেটর সাহায্য করতে পারো। আমাদের কাছে যেটা চেয়েছে সেটা হচ্ছে ডাব্লিউ। এখন আমরা জানি ডাব্লিউ সমান এফ এস। এফ এর মানটি কিন্তু আমাকে বলে দিয়েছে 50, এবং এস এস এর মান হচ্ছে গুণ চিহ্ন দিলাম 0.05। তো 5×5 = 25, এবং যেহেতু দশমিকটা আছে সুতরাং দশমিকটা দিয়ে দিলাম। ঠিক আছে। সো কাজের একক হচ্ছে আমার জুল, আমার কিন্তু যেটা দিয়ে দিতে হবে। তো এটি একটি সহজ ম্যাথ ছিল, আমি আরেকবার তোমাদেরকে বোঝাই। কোনো বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগে 5 সেন্টিমিটার সরণ হয়, কৃত কাজ কত? এখানে আমার বলের মান হচ্ছে 50 নিউটন, যেটা আমার কাছে দেয়া আছে, এবং এই যে এফ এর মান 50 নিউটন আমি লিখে ফেললাম। সরণ দেওয়া আছে 5 সেন্টিমিটার। এখানে খেয়াল করার বিষয় যেটা ছিল সেটা হচ্ছে এই সেন্টিমিটার। এখন সেন্টিমিটারকে আমরা মিটারে আনতে পারি 100 দ্বারা ভাগ করে, তাই আমি 100 দিয়ে ভাগ করে দিলাম, এবং মানটা হচ্ছে 0.05 মিটার। কাজের সূত্র খুবই সহজ, ডাব্লিউ সমান এফ এস। এফ এর মান দেওয়া আছে 50, এস আমি বের করে নিলাম 0.05 মিটার। তারপর হলো 2.5 জুল, অথবা আমরা নিউটন মিটারও লিখতে পারি। তো চলো আমরা পরবর্তীতে আরও একটি ম্যাথ খেয়াল করি। আচ্ছা, পরবর্তী গণিতটা আমরা একটু দেখে নিই। এখানে বলা হচ্ছে 90 মিটার গভীর খনি থেকে 50 কেজি লোহা তুলতে কৃত কাজ কত? তার মানে এখানে আমার কাছে দুটো হিন্ট দেয়া আছে, সেই হিন্ট দুটো আগে আমাকে লক্ষ্য করতে হবে। পাশে একটা দাগ দিয়ে নিব, তারপর আমি তথ্যগুলো উঠানোর চেষ্টা করব। এখানে বলা আছে কি 90 মিটার গভীর, তার মানে এটাকে আমরা সরণ বা উচ্চতা ধরতে পারি। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এসি লিখছি, এইচ লিখলেও হয়, সমস্যা নেই। এস এর মান হচ্ছে 90 মিটার। যেহেতু মিটারে আছে আমাকে আর কিছু করতে হলো না। গভীর খনি থেকে 50 কেজি লোহা, এর মানে কি 50 কেজি, তার মানে এটা হচ্ছে ভর। এম এর মান হচ্ছে 50 কেজি। এখন আমার লাগবে হচ্ছে কি কৃত কাজ। কৃত কাজ মানে কি ডাব্লিউ। ডাব্লিউ তো আমার কাছে দেয়া নেই। আমি জানি ডাব্লিউ সমান এফ এস, রাইট? কিন্তু এখানে কিন্তু আমার এফ এর মানটা দেয়া নেই, এস এর মানটা দেয়া আছে। তো যেহেতু একটা জিনিস তুমি খেয়াল করো, এখানে বলছে 50 কেজি লোহা তুলতে কৃত কাজ কত। তো এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে অভিকর্ষ ত্বরণের একটি ব্যাপার আছে, যেহেতু এটা বলটা উপর এবং নিচে ক্রিয়া করছে। সাধারণত যদি বলটা উপর অথবা নিচে ক্রিয়া করে তাহলে হচ্ছে জি হয়, অথবা যদি
সামনে অথবা পিছনে ক্রিয়া করে তাহলে এ হয়। আমরা জানি ত্বরণ হচ্ছে দুটো, একটা হচ্ছে জি, একটা হচ্ছে এ। তো এখানে আমাদের জিটা ব্যবহার করতে হবে। আমরা জানি জি এর মান 9.8 m/2। তো এখানে এফ এর মান আমি বসাতে পারি না, তবে এফ এর পরিবর্তে আমি কিন্তু চাইলে এম জিটা ব্যবহার করতে পারি। এম জি হচ্ছে আমার এফ এর পরিবর্তে, এবং এফ এর সাথে যে এস ছিল সেজন্য আমি আলাদা এস ব্যবহার করলাম। এফ এর এখন এম এর মান হচ্ছে 50 কেজি, জি এর মান হচ্ছে 9.8, এস এর মান দেয়া আছে 90। তাহলে এটা ক্যালকুলেশন করলে হয় 44100 জুল, 44,100 জুল। আমি কিভাবে করলাম আরও একবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে আমরা জানি ডাব্লিউ সমান এফ এস। তার আগে আমার মানগুলো দেখতে হবে। যেমন 90 মিটার গভীর খনি থেকে, যেহেতু 90 মিটার গভীর খনি, তার মানে এটা হচ্ছে আমার হাইট অথবা এস। আর এখানে আমার ভর দেওয়া আছে 50 কেজি লোহা। সুতরাং 50 কেজির যদি লোহা হয় তাহলে এটা হচ্ছে আমার ভর। ভরের মানটাও আমি লিখে ফেললাম, আমি সরণ লিখে ফেলেছি, ভর লিখে ফেলেছি। এখন আমি যেহেতু এটা উপর থেকে নিচে ক্রিয়া করছে তাহলে হচ্ছে জি, আর যদি ডানে অথবা বামে বা সোজা অথবা পিছনে ক্রিয়া করতো তাহলে হতো এ। আমি জি এর মানটা লিখে ফেললাম 9.8 m/2। তারপর হচ্ছে যেটা আমাকে সূত্রটা একটু ভাঙাতে হবে। যেমন ডাব্লিউ সমান এফ এস। তোমরা এরপরে যখন শক্তি এর টপিকগুলো আমি ক্লিয়ার করব তখন তোমরা এই বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবে। তোমাদের আমি একটু বলে নিই, সেখানে দুই ধরনের শক্তি আছে, গতিশক্তি এবং বিভব শক্তি। বিভব শক্তির সূত্রই হচ্ছে মূলত এমজিএইচ অথবা এমজিএস। এখানে সেটি কাজে লেগেছে। এম এর মান হচ্ছে 50, জি এর মান 9.8 এবং এস এর মান দেওয়া আছে 90। সেক্ষেত্রে আমার 3টি গুণ করলে হচ্ছে 44,100 জুল অথবা নিউটন মিটার। আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পেরেছো। এখন আমরা কাজ নিয়ে সর্বশেষ একটি অঙ্ক করব। চলো শুরু করা যাক। তো আমরা একটি নতুন প্রবলেম এখন সলভ করব। সেটা হচ্ছে, চলো দেখা যাক। একটি গাড়ি 7 মিটার ব্যাসার্ধ, এখানে কিন্তু আমার প্রথম হিন্টটা আমি পেয়ে গেলাম। বৃত্তাকার পথে 44 মিটার, এটা হচ্ছে আমার সরণ, 44 মিটার ঘুরতে 10 নিউটন বল প্রয়োগ করতে হয়। কাজের পরিমাণটা চেয়েছে। তো চলো আমরা পাশের সাইড নোটগুলো করে ফেলি। এখানে প্রথমে বলা হচ্ছে 7 মিটার ব্যাসার্ধ। সুতরাং ব্যাসার্ধটা কি হয়? ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর এর মান কত? 7 মিটার। এটা মিটারে আছে তাই কিছু করতে হয় না। এখন তোমরা যদি ব্যাস অথবা ব্যাসার্ধ না বুঝো তাহলে তোমাদের জন্য একটু আমি বুঝিয়ে দিই। সেটা হচ্ছে, ধরো এটা বৃত্তের কেন্দ্র। কেন্দ্রকে ধরেই কিন্তু আমরা একটা মাপে বৃত্তটা আঁকি। যদি বৃত্তটা গোল হলো না, আমরা আঁকি। সো এখান থেকে এই বিন্দুর দূরত্ব যতটুকু, কেন্দ্র থেকে কিন্তু এই বিন্দুর দূরত্ব ততটুকু। কেন্দ্র যদি ও হয়, ও এর মান যতটুকু, ও বি এর মানও কিন্তু ততটুকু। তার মানে কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। যেহেতু আমি কেন্দ্র থেকে বৃত্তের এই বিন্দুতে আমি ছেদ করলাম, তাহলে এটা হচ্ছে আমার একটি ব্যাসার্ধ, এটা হচ্ছে আমার আরেকটি ব্যাসার্ধ। কিন্তু যদি আমি বৃত্তের কেন্দ্র দিয়ে বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাই, এই প্রান্ত থেকে এই প্রান্তে যাই, যেমন এটা যদি আমার সি হয় তাহলে এ সি হচ্ছে আমার ব্যাস। তাহলে ও এ, যেটা ও এ হচ্ছে আমার ব্যাসার্ধ, কিন্তু এসি হচ্ছে ব্যাস। কেন্দ্র থেকে বৃত্তের এক প্রান্ত পর্যন্ত, কেন্দ্র থেকে বৃত্তের এক প্রান্ত পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ। কিন্তু যদি বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্তে কেন্দ্রের মাঝখান দিয়ে যাওয়া হয় তাহলে তাকে বলা হয় ব্যাস। আর যদি কেন্দ্র ছাড়া আমি যাই, যেমন যদি আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাই, তাও কিন্তু বৃত্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া হলো, তখন এটাকে বলা হবে জ্যা। এটা শুধু তোমাদেরকে বোঝানোর স্বার্থে বলা, তাছাড়া কিছু না। এখন আমরা দেখব সেটা
কিভাবে কাজ করে। এই যে বৃত্তটা, এখন বৃত্তটা তোমরা বুঝে ফেললাম। এখন আমরা অঙ্কটার দিকে আগাই। পথে 44 মিটার ঘুরতে গেলে 10 নিউটন বল, সুতরাং আমার এফ এর মান হচ্ছে 10 নিউটন। সো আরেকটা কথা বলা আছে 44 মিটার ঘুরলে, ঠিক আছে। তো যদি এটা একটা বৃত্ত হয়, এই বৃত্তটা ঘোরার পথ হবে এটা পরিধির সমান। কিসের সমান? পরিধি। তো আমরা পরিধির সূত্র জানি সবাই, সেটা হচ্ছে 2 পাই আর। পায়ের মানটা লিখে ফেলবো 3.1416 অথবা 22/7, যে কোনোটা ব্যবহার করতে পারি, তবে 3.1416 করলে ভালো হয়, অথবা 22/7 ব্যবহার করলে অ্যাকুরেট একটা মান পাওয়া যায়। 3.1416 করলে হয়তো দেখা গেল দশমিকের পর একটু কিছু না কিছু গ্যাপ থাকে, বাট 22/7 অথবা ক্যালকুলেটারে পাই একটা বাটনই আছে, সেটা ইউজ করলে আরও ভালো হয়, অ্যাকুরেট মান পাওয়া যায়। তো ফার্স্টে আমাদেরকে সরণটা বের করার জন্য আমাদেরকে 2 পাই আর যে আমাদের পরিধিটা নির্ণয় করতে হবে। পরিধি হচ্ছে 2 পাই আর 2 ইন্টু 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 7 মিটার। তাহলে এটা করলে যেটা হবে সেটা হচ্ছে 44 মিটার। ওকে, তো আমাদেরকে কিন্তু আরেকটা কথা বলেছে, যদি আমরা বৃত্তাকার পথে 44 মিটারই ঘুরি, সুতরাং 44 মিটার যদি আমি ঘুরি তাহলে কিন্তু গাড়িটি আবার আগের অবস্থানেই ফিরে আসলো। দেখো আমি যদি আরেকটা কথা আরেকটু সুন্দরভাবে বোঝাতে চাই, যেমন এই বিন্দু থেকে ধর আমি যাত্রা শুরু করলাম, এখন গাড়িটা গিয়েছে কত দূর? 44 মিটার। আবার বৃত্তের পরিধি কত? 44 মিটার। তার মানে সে এই যে 44 মিটার ঘুরে এসেছে, আবার শেষও করেছে 44 মিটারে। আমরা জানি সরণের সংজ্ঞা থেকে সেটা হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দু বিয়োগ করতে হয়। আদি মানে হচ্ছে শুরু, তাহলে শুরুতে ছিল কত? 44, শেষও করলো 44-এ, তাহলে তার সরণ হলো 0। এখন আমরা আমাদের সরণটা কাজে লাগাতে পারি। ডাব্লিউ সমান এফ এস, এফ এর মান দেয়া আছে 10 নিউটন, এস এর মান 0, সুতরাং কাজ হচ্ছে 0 জুল। এখন এইসব অঙ্কের ক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল রাখতে পারো, সেটা হচ্ছে এখানে বলেছে দেখো বৃত্তাকার পথে। বৃত্তাকার পথে বললে তুমি একটু খেয়াল রাখবে যাতে সরণটা অ্যাকুরেট হয়, যাতে সরণটা শূন্য না হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় বৃত্তাকার পথে বললে শূন্য হতে পারে, আর আমরা থিওরি ক্লাসেও দেখেছিলাম যে সরণ যদি শূন্য হয় তাহলে কিন্তু কাজ হয় না। তো তোমাদের এই ম্যাথটি আমি আরেকবার বুঝিয়ে দিই। একটি গাড়ি 7 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 44 মিটার ঘুরতে 10 নিউটন বল প্রয়োগ করা হলে কাজের পরিমাণ কত? আমি পাশে সুন্দর করে আমার তথ্যগুলো উঠিয়ে নিলাম। একটি গাড়ি 7 মিটার ব্যাসার্ধ, আর এর মান 7, বল হচ্ছে 10 নিউটন, পায়ের মান তো মুখস্থই। তো যেহেতু বৃত্তাকার পথে, সুতরাং এটার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। এই যে পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর। আমি 2 পাই আর এ মানগুলো বসালাম, 2 এর জায়গায় 2, পায়ের জায়গায় 22/7, আর এর মান হচ্ছে 7, 7 7 কাটা 22 দুগুণে 44, অথবা তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারো। এখন যেহেতু পরিধির মান হচ্ছে 44 মিটার, সুতরাং সে 44 মিটার দূরত্ব অতিক্রম করেছে। সুতরাং 44 মিটার যদি গাড়িটি ঘুরে তাহলে গাড়িটি আগের অবস্থানে ফিরে আসে। আমরা জানি সরণের সংজ্ঞা থেকে সেটা হচ্ছে আদি মাইনাস শেষ। আদিতে ছিল তার 44 মিটার, শেষেও 44 মিটার, সুতরাং তার সরণ হচ্ছে 0। ডাব্লিউ সমান এফ এস, এফ এর মান 10, এস এর মান 0, সুতরাং গুণফল হচ্ছে 0, কাজ হচ্ছে 0। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। এই ম্যাথগুলো প্র্যাকটিস করলে তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। এছাড়াও তোমাদের পাঠ্য বইয়ের অথবা যে কোনো বইয়ের সহায়তা নিয়ে আরও গণিত করতে পারো, এবং কোনো সমস্যা হলে তোমরা আমাদের কমেন্ট করে জানাতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজে নক করতে পারো। আমরা চেষ্টা করব যতদূর তোমাদের সমস্যার সমাধান করা যায় করে। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওর টপিকটা হচ্ছে শক্তি। আমরা সেখানে বিভিন্ন
শক্তির রূপ এবং বিশেষ করে গতিশক্তি এবং বিভব শক্তি নিয়ে কথা বলবো, এবং তোমাদের একইভাবে থিওরি ক্লাস নিব আগে, তারপর হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম দেখানোর চেষ্টা করব। তো ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।